হামজা চৌধুরীরা জাতীয় দলে যোগ দেয় ফুটবলের অস্তগামী জনপ্রিয়তায় আবারও এসেছে ভরা জোয়ার। তবে হামজা জামালদের ঘিরে যে স্বপ্নের জাল বোনা হয়েছিল সেটা ঠিকঠাক মেলে ধরতে পারেননি হ্যাভিয়ার ক্যাব্রেরা। তাই ক্যাব্রেরার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে দফায় দফায় বৈঠক করলেও সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে। পেশাদার ও অভিজ্ঞতায় নতুন কোচ হিসেবে সবার চেয়ে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। তবে সহকারী সহ মাসিক $৩৫,০০০ বেতন চাওয়ায় আবারও তৈরি হয় ধোঁয়াশা। বাফুফের বর্তমান আর্থিক সক্ষমতায় যেটা প্রায় অসম্ভব। শেষমেশ বাফুফে সভাপতি তাবিদ আওয়াল জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে 15ই মে শুক্রবার ঘোষণা করা হবে নতুন কোচের নাম। তবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোচ নিয়োগের ভর্তুকি হিসেবে প্রতি মাসে প্রায় $15,000 থেকে $20,000 আর্থিক সাহায্যের হিসেবটাও মিলছিল না ফুটবল বোদ্ধাদের। অবশ্য ময়মনসিংহে ফুটবল ম্যাচ উদ্বোধনে গিয়ে বাফুফের জন্য সুখবরই দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে। 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। জাতীয় দলে কোচ হতে আগ্রহীদের 2 শতাধিক সিভি জমা পড়ে বাফুফেতে। সংক্ষিপ্ত তালিকায় ঘুরে ফিরে এসেছে ক্রিস কোলম্যান, বার্ন, রোজারিও মিকেলের নাম। আলোচনা কিংবা পছন্দে কোলম্যান এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত যদি ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের আর্থিক সমীকরণ না মেলে তাহলে বার্ন স্টর্কস কিংবা রোজারিও মিকেলের দিকে ঝুঁকতে পারে ফুটবল ফেডারেশন। আরিফুল ইসলাম সাহাব, এখন।